আমরা দুজন লোক বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই 28 এবং তারা কাপল, তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে। আমাদের সিআইডি, এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। তো তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন, যে অভিযোগ, সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদের উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি। তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে, যেটা আমরা মনে করি যে আমাদের নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে সোসাইটিতে ডাউনগ্রেড করছে। এই জন্য আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা হচ্ছে আমাদের সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে একটা, তারা অনেক সেনসিটিভ ইস্যু মনিটর করে থাকে। তো রিসেন্ট নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইং এর দিক থেকে অনেক টপ র্যাঙ্কিং এ উঠে আসছে। এবং তো এইটা সূত্র ধরেই আমাদের এই এনআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়, বান্দরবনে গিয়ে অ্যারেস্ট করে। ডেডিকেটেড সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে, যারা এই ধরনের সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ করে এদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো আমরা শুধু মিডিয়ার দিকেই তাকিয়ে থাকি না, আমাদের ইন এনি ওয়ে যদি ইনফরমেশন থাকে এবং সেটা যদি ফোরসিবল হয়, সেটা আমরা বলি ইন্টেলিজেন্স, তার বেসিসে আমরা অ্যান্টিসিপেট করি এবং যে সম্ভাব্য অপরাধকে যেমন আমরা ইন্টারভেনশনে সহযোগিতা করি, আবার অপরাধ হয়ে গেলে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে আসলে সিআইডি আমাদের মূল। এটা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, এই আইনের সেকশন 8 এই যে মামলা করা হয়েছে এবং এই অপরাধটা হচ্ছে আমলযোগ্য এবং নন বেলেবল অপরাধ। এগুলো আমাদের এরিয়া থেকে ডিলিট এবং এগুলোকে ডিফাঙ্কড করার জন্য, মানে আমাদের এখান থেকে যাতে সহজে আমরা দেখতে না পাই, এই ব্যবস্থার জন্য আমরা চিঠি লিখব সংশ্লিষ্ট অর্গানাইজেশন। অনলাইন হচ্ছে আসলে ওপেন, আপনার জন্য যেমন ওই আফ্রিকার একজনের জন্য আমেরিকা, সবার জন্য এটা হলো ওপেন স্পেস। তো এটাতে ইন্টারেক্ট করা কম্পারেটিভলি অনেক ইজি। এটা আমরা অস্বীকার করার উপায় নাই যে আমরা 100% কন্ট্রোল আমরা করতে পারবো। আমাদের পরবর্তী ইন্টারোগেশনে, ইন্টারভিউর মাধ্যমে এমন তথ্য পাওয়া যায় যে তারা তাদের এই পর্নোগ্রাফির মাধ্যমে লব্ধ টাকা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসছে, অ্যাজ ইফ যে এখন এটা এই টাকার মালিক তারা ভ্যালিড ওয়েতে ইনকাম করছে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা লিংক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি। ডেফিনেটলি মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য we can simply control it, কিন্তু আমরা পুরোপুরি এটাকে প্রিভেন্ট করতে পারবো, এটাকে এলিমিনেট করতে পারবো। আর অনলাইন স্পেস হচ্ছে গ্লোবাল, আমরা এটার পার্ট মাত্র, ঠিক আছে? সো আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে আমাদের সোসাইটির যে ইনটেক্ট ভ্যালিউস সেটাকে আপহোল্ড করার জন্য সিআইডির উপরে যে পবিত্র দায়িত্ব সেটাই আমরা পালন করার চেষ্টা আইডেন্টিফাই করছি এবং তাদের লিঙ্ক পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে। এই জন্যই প্রাথমিকভাবে তাদেরকে আমরা মানে বোঝা যাচ্ছে যে তারা এই অপরাধের সাথে